ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন একটা কুকুরের মধ্যে 8টা গুণ আছে, 5টা বা 6টা নীতি আছে, 6টা বা 7টা আদর্শ আছে। কুত্তার মধ্যেও আছে মিয়া। অন্য জানোয়ারটা পরে সুযোগ নাই তো, এই জন্য একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। কুকুরের মধ্যেও নীতি আছে, গুণ আছে, আদর্শ আছে। রব কয় না তুমি আবার কুকুরেরটা বর্জন কইরো না, তুমি মানুষেরটা বর্জন কইরো। একটা উদাহরণ দিচ্ছি রে বাবা। কুকুরের মধ্যেও নীতি আছে, নীতি 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 কথা কয় না। কয়টা? 5টা বা 6টা। একটা নীতির কথা কই, তাকায় দেখবেন কুকুরের নীতি কি? 5 বাড়ির 5 রঙের 5টা কুকুর, ওরা একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে হাঁটে। ওগো মধ্যে বাড়ি লয়ে দলাদলি নাই, রং লয়ে দলাদলি নাই। আজ পর্যন্ত আপনার এলাকায় কোনো কুত্তায় বুঝি রাস্তায় বেরিয়ে কইছে আমি কিন্তু আলাদা বাড়ি কুত্তা কথা কয় না? এইটা কোনো কুকুরে কইছে? কিরে কথা কয় না বলছে। কিন্তু মানুষ হইয়া বাহাদুরি করে রে বাজান, রাস্তায় বাইরে কয় চিনো সমারে আমি কিন্তু আলাদারের ফোলা কথা কয় না? দেখতে মানুষ আসলে জানোয়ার। দেখবেন 5 বাড়ির 5 রঙের 5টা কুকুর, ওরা একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে হাঁটে, ওদের মধ্যে রং নিয়ে দলাদলি নাই, বাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই। কিন্তু তাকায় দেখো রে বাবা, 5 বাড়ির 5 রঙের 5টা কুকুর, ওরা একসাথে চলতে জানে, একসাথে খাইতে জানে, একসাথে ঘুমাইতে জানে। মাগার মানুষ এত দুর্বল, মানুষ কত দুর্বল, সামান্য ঠান্ডা সহ্য হয় না, সর্দি লাগে, জ্বর হয়, বেশি গরম লাগলে অস্থিরতা লাগে, ভাল লাগে না, এত গরম পাগল হয়ে যায়, গায়ের জামা খুইলা গাছের লাগে টানায় রেখে দৌড় দেয়, ভাল লাগে না, গায়ে দিতে মন চায় না কথা কয় না? এত গরম, স্বস্তির আশা একটু এসির মধ্যে ঢুকছে, কতক্ষণ বার হাসি দিতেছে। কি হাসি দাও কেন? গরমের কারণে ঠান্ডায় গেছিলাম, শান্তির লেগে তো ঠান্ডা লাগছে কথা কয় না? সব দিক থেকে দুর্বল। এই ঠান্ডার মধ্যে সোয়েটার গায়ে দিলাম, কোটি গায়ে দিলাম, গরম পোশাক পরলাম, রুমাল দিলাম, চাদর দিলাম, এরপরও ঠান্ডা লাগে। কিন্তু সুন্দরবনের দিকে তাকায় দেখো রে বাজান, সুন্দরবনের মধ্যে কত প্রাণী, কত বাঘ, কত সিংহ, কত হরিণ, কত বানর। ওদের গায়ে কোনো শীত বস্ত্র নাই, ওদের গায়ে কোনো সুইটার নাই, ওদের কোনো লেপ নাই, কম্বল নাই, জাজিম নাই, কনকনে শীতের মধ্যে জঙ্গলার মধ্যে রাত্র পার করতেছে। হে বাবা, এত শিশির পরে, এত ঠান্ডা, এত বাতাস, এর মধ্যে ওরা রাত অতিক্রম করতেছে। আজ পর্যন্ত ঠান্ডা লাইগা একটা প্যারাসিটামল খাওয়ান লাগে নাই, আজ পর্যন্ত জ্বর হইয়া কোনো হসপিটালের বেডে ওদের শোন লাগে নাই, আজ পর্যন্ত অসুস্থতা হইয়া কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়ান লাগে নাই। এর জগতের মানুষ, আল্লাহ ওদেরকে বানাইছে দুনিয়ার মতো কইরা, আপনারে আমারে বানাইছে জান্নাতের মতো কইরা। যে জান্নাতে শুধু সালাম, শান্তি, অশান্তি নাই, সর্দি নাই, জ্বর নাই, হাই প্রেশার নাই, ডায়াবেটিস নাই, বহুমূত্র নাই, কথা হয় না। এই জন্য এই দেহটায় কোনো অশান্তি মানতে চায় না। ঠান্ডা বেশি লাগবে সহ্য করে না, কারণ ও তো জান্নাতের মতো, এই দেহটা জান্নাতের মতো, কিন্তু আমরা জান্নাতে যাইতে চাই না। বয়ান বুঝতে কষ্ট হইতেছে আপনাদের না? এই দেহটা জান্নাতের মতো, এই জন্য দুনিয়ার কিছু সহ্য হয় না। যাই হোক, আলোচনা মূলের দিকে আগাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কাদেরকে? বলেন না, বলেন না। তা মানুষ বানাইলেন ইবাদতের জন্য। এখন বোঝা দরকার মানুষ কারে কয়। এই মানুষ কি হইলে মানুষ হওয়া যায়? মানুষের রূপ কি, আকৃতি কি, গুণ কি, আদর্শ কি, নীতি কি, কি বোঝা দরকার আছে না নাই? চেহারা, সুরাত, রং, ঢঙের নাম মানুষ না। এই জন্য কিতাব কয় আল্লাহ কুদরতি ভাবে 3 ধরনের মাখলুকাত বানাইছে। ইমানি আওয়াজে জোরে কোন কয় ধরন? আরো জোরে কোন। এক ধরনের মাখলুকাত হলো আল্লাহ কুদরতি ভাবে 3 ধরনের মাখলুকাত বানাইলেন। 1 নম্বরে ফেরেশতা, 2 নম্বরে জানোয়ার, 3 নম্বরে মানুষ। কয়টা? এই আওয়াজ করুন না, জুত করে বইতো আমিও কোন কয়টা?
আরো জোরে কন। আমার দ্বারে জুইতি লাগে না, আরো জোরে কন। বয়ান বোঝার জিনিস বুঝে না হলে ভেজাল আছে। 1 নম্বর ফেরেশতা, 2 নম্বর জানোয়ার, 3 নম্বর মানুষ। বয়ান খালি মানুষ লইয়া বাকি দুইটা লেজকে বয়ান করুম না, সময় কম। তবে একটু ধারণা দেওয়ার জন্য 2 মিনিট ধারণা দিচ্ছি। 1 নম্বর জানোয়ার। জানোয়ার কারে কয়? 1 নম্বর ফেরেশতা বানাইছেন। ফেরেশতা কারে কয়? যাদের মধ্যে আকল আছে কিন্তু দুনিয়ার কোনো চাহিদা নাই, তাদেরকে ফেরেশতা বলা হয়। একবার সার সংক্ষেপ, যাদের মধ্যে আকল আছে কিন্তু চাহিদা নাই, বলেন ফেরেশতাদের মধ্যে খাওয়ার চাহিদা, ঘুমানোর চাহিদা, স্ত্রী সন্তানের চাহিদা, বড়লোক কোটিপতি হওয়ার চাহিদা, নেতা হওয়ার চাহিদা। আস্তে করে কোন নেতা হওয়ার চাহিদা না, ফেরেশতাদের মধ্যে নাই, কিন্তু আকল আছে। আকল, আল্লাহ কেমন, আল্লাহর জান্নাত কেমন, জান্নাতের না জেনে আমত কেমন, জাহান্নামের আযাব কেমন, এ সম্পর্কে আকল আছে। এই জন্য দেখবেন ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন যাদেরকে কোনো চাহিদাই দেয় নাই, আকল আছে। এই জন্য রবের হুকুম যখন হইছে, ওই রবের হুকুম অনুযায়ী আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত চলবে। 1 নম্বর হলো ফেরেশতা, যাদের মধ্যে আকল আছে, দুনিয়ার কোনো চাহিদা নাই। 2 নম্বর জানোয়ার। জানোয়ার ফেরেশতার সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। 1 নম্বর ফেরেশতা, যাদের মধ্যে আকল আছে, দুনিয়ার কোনো চাহিদা নাই। 2 নম্বর জানোয়ার, তার উল্টা। জানোয়ারের মধ্যে চাহিদা পরিপূর্ণ, জানোয়ারের মধ্যে কোনো জ্ঞান নাই। কথা বুঝতেছেন? 1 নম্বর ফেরেশতা, জ্ঞান আছে, চাহিদা নাই। 2 নম্বর জানোয়ার, তার উল্টা, চাহিদা আছে, জ্ঞান নাই। বলেন জানোয়ারের মধ্যে পায়খানা প্রস্রাবের চাহিদা আছে না নাই? আস্তে করে কয়। খাওয়ার চাহিদা আছে না নাই? পায়খানা প্রস্রাবের চাহিদা আছে। কোথায় পায়খানা করা যাবে, কোথায় প্রস্রাব করা যাবে না, এই আকলটা ওর মধ্যে নাই। এই জন্য দেখবেন রাস্তা দিয়া কুকুর হাইটা যায়, দুনিয়ার মধ্যে দামি জায়গার নাম মসজিদ, এর থেকে দামি জায়গা আর জগতে নাই, কিন্তু এই জ্ঞানটা কুত্তার মধ্যে নাই। প্রস্রাবে ধরছে তো মাথুলটা, যাদের মধ্যে চাহিদা আছে কিন্তু কোনো জ্ঞান নাই। কথা বলে না। নম্বর 3 মানুষ। আল্লাহ মানুষটারে এমন ভাবে বানাইলেন, এই মানুষের মধ্যে হাইওয়ানি জানোয়ারের চরিত্র আছে, আবার এই মানুষের মধ্যে ফেরেশতার চরিত্র আছে। আল্লাহ 2 চরিত্রকে এক জায়গায় জমা কইরা মানুষ বানাইছে। নারায়ে তাকবীর। 2 চরিত্র মানুষের মধ্যে আছে। বয়ান হলো মানুষ লইয়া। এই জন্য নামাজ, গরুর নামাজ আছে, ছাগলের রোজা আছে, ভেড়ার জন্য হজ আছে। নামাজ পড়বে কে? কয় যে মানুষ। রোজা রাখবে কে? কয় যে মানুষ। কোরআন তেলাওয়াত কি করবে? কয় যে মানুষ। তাহলে বোঝা দরকার আসলে মানুষ কারে কয়। কথা কয় না? আগের 2টা নিয়ে তোর বয়ান না, এই জন্য ব্যাখ্যায় যাই নাই, হালকা একটু টাচ দিয়ে গেলাম। এবার 3 নম্বর হলো মানুষ। মানুষ কারে কয়? মানুষের মধ্যে হাইওয়ানি জানোয়ারের চরিত্রও আছে, আবার ফেরেশতার চরিত্রও আছে। 2 চরিত্র এক জায়গায় জমা কইরা আল্লাহ মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ কয় না? দোনো চরিত্র আছে, তাহলে মানুষ হবে কারা? এবার কয় আকল দিয়া ভালো মন্দের তফাৎ করবে যারা, দোনো চরিত্র আছে। এই আকল দিয়া ভালো মন্দরে আলাদা করে ভালোরে গ্রহণ করবে, খারাপরে বাদ দিবে, তারা মানুষ। যারা জগতের মধ্যে ভালো আর মন্দ বোঝে না, এরা দেখতে যদিও সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। প্রশ্ন করবেন মৌলভী ইউনূস, আল্লাহ কোরআনে কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দামি সম্মানী। আমি কইলাম কি জানোয়ারের চাইতেও খারাপ? কথা কয় না। সংঘর্ষ লাগছে কিনা? না না না। আল্লাহ এবার কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষের ভিড়ে এমন কিছু মানুষ আছে যারা দেখতে সুরতে মানুষ, তাদের আচরণগুলো 4 পায়া জানোয়ারের চাইতে খারাপ। জোরে কোন ঘোষণা কার? আরো জোরে কইরা কোন।
শুধু তাই নয়, আল্লাহ শক্ত করলেন, শাররুল বারিয়া, আর শক্ত করে দিলাম আগের থেকে। আরো কি? শাররুল বারিয়া। এমন কিছু মানুষ আছে দেখতে যদিও মানুষ, আচরণ কুকুর শিয়াল শুয়োরের মতো। এইবার দুনিয়ার হাকিকতের দিকে তাকায় দেখেন। হাকিকত সে তু দুনিয়া বে খবর হয়, হাকিকত সে তু দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এবার দুনিয়ার হাকিকত লইয়া একটু গবেষণা করেন। দুনিয়ার মধ্যে নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর। আওয়াজ দিবেন, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট প্রাণীর নাম কি? কুকুরের থেকে নিকৃষ্ট প্রাণী আর নাই। কিন্তু জগতের মধ্যে তাকায় দেখেন, জগতের মধ্যে নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর। কিন্তু এই কুকুরের দিকেও তাকায় দেখবেন, ওর মধ্যেও কিছু না কিছু লজ্জা আছে। কুকুরটা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওর মধ্যে যখন প্রস্রাবের ব্যাগ হয়, গাছের আড়াল দেয়াল জঙ্গল ছাড়া কুকুরটাও কিন্তু প্রস্রাব করে না, আড়াল দিয়া দেয়। কুকুরের মধ্যে এতটুকু লজ্জাবোধ হইল, মানুষ জানো তার লজ্জা স্থানটা দেখবার না পারে। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, কুকুরের থেকে নিকৃষ্ট প্রাণী আর জগতে নাই। এরপরে যখন প্রস্রাবের ব্যাগ হয়, গাছের আড়াল দেয়াল জঙ্গল ছাড়া কুকুরটা প্রস্রাব করে না, আড়াল দিয়া প্রস্রাব করে, লজ্জা স্থানটা যেন কেউ দেখবার না পারে। ও জগতের মানুষ, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও ওর মধ্যে এতটুকু লজ্জাবোধ পর্যন্ত হইল, গাছের আড়াল দেয়াল জঙ্গল ছাড়া কুকুরটা প্রস্রাব করলো না। আমার সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় যাদের মধ্যে লজ্জা শরম কিছু নাই, রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া মতে। না, সাতক্ষীরা এলাকায় নাই, নাই আছে? তাহলে বয়ান বুঝ জানান, যেই মানুষটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ওইটা যদিও দেখতে আমার মতো মানুষ, আচরণ কুকুরের চাইতেও খারাপ, শাররুল বারিয়া। ও দেখতে যদিও সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। আসেন নোয়াখালী নাই, থাকলেও সাতক্ষীরে নাই। আরে ভাই নাই, এই যে প্যাস লাগে, নাই নাই। সাতক্ষীরে থাকলেও বানসা এলাকায় একজনও নাই। আছে? তাহলে নামাজ পড়বে কুকুরে না মানুষে? কথা কয় না? যারা বৈশা প্রস্রাব করে এরা মানুষ, যারা বৈশা প্রস্রাব করে না এরা তো মানুষই না। আল্লাহ কয় নামাজ পড়বে কারা? কয় যারা মানুষ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য। যারা খারাইয়া মতে ওরা তো মানুষ না, ওর ইবাদত আমার লাগবো না। এই জন্য ইবাদত করার আগে শর্ত মানুষ হওয়া। কথা কয় না? ঈমান আনবে গরুতে, কি আনবে? এই জন্য আগে মানুষ হওয়া দরকার। আগে মানুষ হও, আগে মানুষ হও, আগে মানুষ হও। এই জন্য বাবা অনেক সময় কষ্টে কষ্টে বইলা ফেলায়, হুজুর দোয়া করে দেন, এত চেষ্টা করলাম ছেলেটা মানুষ হইল না। কথা কয় না? কে ওর কি ল্যান্স যাবে রইছে, পাও কি সাইডে হইছে? তা বাবা কয় কেন? আসলে মানুষ নয়, মানুষ হইতে যা লাগে এইটা ওর মধ্যে নাই। ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, আমিন কর না। হে আল্লাহর বান্দারা, জগতের মধ্যে নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর। কুকুরের চাইতে নিকৃষ্ট প্রাণী আর নাই। তারপর তাকায় দেখবেন, একটা কুকুর বছরে 8টা থেকে 10টা পর্যন্ত বাচ্চা দেয়। কথা কয় না? 8টা থেকে 10টা পর্যন্ত বাচ্চা দেয়। কিন্তু নিকৃষ্ট প্রাণী একসাথে 8টা 10টা বাচ্চা দিল, কিন্তু আজ পর্যন্ত কোন কুকুর দেখবেন একটা বাচ্চার সাইরা বা ফেলাইয়া দূরেও যায় না, তার সামনে দিয়ে একটা বাচ্চা আজ পর্যন্ত কেউ নিতেও পারে না। নিকৃষ্ট প্রাণী কুকুর
8টা 10টা বাচ্চা দিল, ওইটা মনে করে না একটা বাচ্চা মানুষ লয়ে যাক, অসুবিধা কি, আমি তো 8টা 10টায় জন্ম দিলাম। কিন্তু না, নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও প্রতি বছর 8টা 10টা বাচ্চা দেয়। একটা বাচ্চারে ফেলাইয়া কুকুর দূরেও যায় না, সামনে থেকে একটা বাচ্চা আজ পর্যন্ত কেউ নিতেও পারে না। তাকায় দেখো জগতের মধ্যে কত মহিলাদের ঘটনা শোনা যায়, 3টা 4টা সন্তানরে ফেলাইয়া নিজের সন্তানটারে নিজ হাতে জবাই কইরা রাতের অন্ধকারে আর একটা পুরুষের সঙ্গে চইলা যায়। এমন ঘটনা আমার বাংলার জমিনে আছে না? নাই আছে? মানুষ কি কথা কয় না। আবারও বলি, নামাজ পড়বে কারা? জোরে কান। ইবাদত করবে কারা? মানুষ হবে কারা? ভালো মন্দ বুঝে যারা। কথা কয় না? ভালো মন্দ বোঝে যারা, এরা মানুষ। ভালো মন্দ বুঝে না, তফাৎ করতে পারে না, এরা কোনোদিন মানুষ হইতে পারে? কষ্ট পাইতেছেন বেশি না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হায় হায়। তাইলে জগতের মধ্যে মানুষ হবে কারা? ভালো মন্দ বুঝবে যারা, ভালো মন্দ বোঝে। আচ্ছা বলেন, পায়খানা খাওয়া ভালো না খারাপ? কথা কয় না। পায়খানা খাওয়া ভালো না খারাপ? এইটা বুঝলে কোনো মানুষ পায়খানা খায়? কথা কয় না। কিন্তু সুদ খাওয়া ভালো না খারাপ? এরপরে মানুষ সুদ খায় কি খায় না? পায়খানা খাওয়া খারাপ, খায় না। সুদ খাওয়াও খারাপ যদি খায়, তাই কিছু ভালো বোঝে কিছু বোঝে না, এইটা কোনোদিন মানুষ হইতে পারে না। আমগো বরিশালে ভাষা কয় শেয়ানা পাগল। কথা কয় না? গু খাওয়াও হারাম, সুদ খাওয়াও হারাম, পায়খানা খাওয়া হারাম, ঘুষ খাওয়াও হারাম, পায়খানা খাওয়া হারাম, চুরি করা হারাম, পায়খানা খাওয়া হারাম, মাপে কম দেওয়া হারাম। কথা কয় না? কিন্তু মানুষ পায়খানা খায় না, ঘুষের বান্ডিল ছাড়া ফাইলে সই করে না। এমন হাজি সাপ আপনার এলাকায় নাই? হাজি সাপ কোন সাপ? জোরে কোন, কোন সাপ? হস করিয়েছে ওনার নামের আগে যদি হাজি সাহেব না কয়, হুলিয়া পোটকা মাছের মতো একটা 3 দেওয়া কয় আইসা আবার আগামী বছরে চান্দা দেবা নেই। কথা কয় না? আপনার এলাকায় তো আর নাই রে বাবা, এই জন্য বলি কি ভেজাল লাগাইয়েন না আমারে। না এই এলাকায় নাই। কোন সাপ? সাহেব না, সাপ সাপ। বুঝেন নাই? কি শৈলী কয় বেড়া সে নোস, আমি মক্কা মদিনা ঘুরে আইছি। কথা কয় না? তোর মার বিয়া দেখছি, আমার সামনে ঘরে বড় কথা কয় ফস করে। কথা কয় না? এই জন্য কত কথা বলবো। তওবা করে মানুষ হবে। তওবা করে কি হবে? হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, তওবা করে মানুষ হয়ে গেছে। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করছে, তওবা করে মানুষ হয়ে গেছে। বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করছে, তওবা করে মানুষ হইছে। কথা কয় না? এরাও তওবা করে মানুষ হয়, আর আমরাও তওবা করি। সাহাবীদের তওবা ছিল রবের সঙ্গে মোলাকাতের তওবা। আমগো তওবা বলে বাগের লাগে মোলাকাতের তওবা। কয় কেমন? সাহাবীরা খালি কইছে আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে জীবনের সব অপরাধ ছাইরা দিছে। আর আমগো তওবা কেমন জানেন? আমার উস্তাদে মুহতারাম কইতো সাহাবীদের তওবাটা ছিল রবের সঙ্গে মোলাকাতের তওবা, আমগো তওবা হইল বাঘের মতো তওবা। কথা কেমন? গভীর জঙ্গলের মধ্যে একটা বাঘ বয়ে বয়ে তওবা করে, জীব হত্যা মহাপাপ, কেউ জীব হত্যা কইরো না, জীব হত্যা মহাপাপ। কি তওবা করে? এই কথা বোঝো না মনে হয়? সময় নাই, টুকটুক করে আধা ঘন্টার মতো টাইম আছে, আপনি এত সময় দিলে আমি কমু কেমনে? তওবা কি করে? বাঘে তো যা পাইবে খামসা দিয়ে ধরে ছিঁড়ে খাইয়া বেলাইবে। আর বাঘে বইবে তওবা করে, জীবকেও হত্যা করো না মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তা শিয়াল তো চালাক পণ্ডিত, বুঝেন না? তো শিয়াল যাইতেছে, কি ব্যাপার বাঘ মামা এই তওবা করে কেন? তো সাহস করে কাছে কাছে, এই মামু তুমি তো যা বাবা ধৈর্য ছিঁড়ে খাইয়া ফেলাবা, তুমি কও জীব হত্যা মহাপাপ, কারণটা কি? এই তওবা তুমি করো কেন?
দেহস না আমার দাঁত নাই, দাঁত পরে সব বক্র হয়ে গেছে। এই দেখ আমার অঙ্গুলে নখ নাই, সব ভূত হয়ে গেছে। এই দেখ চামড়াটা ঢেলা হয়ে গেছে, গায়ে শক্তি নাই। কোন খাদ্য দেখে দৌড় দিতে পারি না, গায়ে শক্তি নাই তো ভ্যাসকাই বেরিয়ে যাই। কোন দুর্বল পাইলে খামসা দিয়া ধরতে পারি না, নখে ধার নাই। কামড় দিয়া ঘাটটারে মটকাইতে পারি না, দাঁত নাই। আজ 3 দিন পর্যন্ত না খাইয়া মরার বাউস। এখন যে হালাত, না খাইয়া মরণই লাগবো। এবার মরার আগে তওবা করে মরি। জীবনটা মহাপাপ, জীবনটা মহাপাপ। ও বাবা, ওরে ভাই, পায়ে হাত দিয়া বলে যাই, জবাব দাও, এই তওবার কোনো মূল্য আসেনি। যখন দাঁত ছিল, নখ ছিল, গায়ে শক্তি ছিল, তখন যদি তওবা করতো, ওই তওবার দাম ছিল। আমগো দেশের কিছু মানুষের তওবা হলো বাঘের মতো তওবা। যতদিন একটু শেয়ার পাইছে, খোসায় খোসায় ঘুষের টাকার বান্ডিল খাইতে পারতো, তখন আর তওবা করে নাই, তখন ঘুষের টাকার বান্ডিল ছাড়া সই করে নাই। কথা কয় না? এবার চেয়ার নাই। চেয়ার যতদিন ছিল, মানুষ তারে সেলুট মারতো, সার কইতো, বস বস, ফস ফস করতো, ঘুষের টাকার বান্ডিল পেছনে পেছনে ঘুরতো। স্যার এই 5 লাখ, আরো 2 লাখ লইয়া 7 লাখ, 7 লাখ না সই করবো না। কথা কয় না? অতদিন মনে ছিল না। এবার 60 বছর বয়স হয়ে গেছে, সরকার কয় তুমি ফিউজ হয়ে গেছে, তোমার দিয়ে কাম হয় না, তুমি যাও, এবার যাবো। 15 লাখ দিয়ে দিলাম, যাও বাড়ি গিয়ে বই বই খাও। কথা কয় না? এবার 15 লাখ লয়ে চিন্তা করে, আকাম কুকাম যা করছি, নামাজ তো আর পড়ি নাই, তাইলে কি করমু? হুজুরেরা বয়ানের মধ্যে কইছে, হযরত আসওয়াদ পাথর চুম্বন করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাব। তাইলে চলো না যাই, স্বামী স্ত্রী 2 জন যায় হজে। কথা কয় না? হ্যাঁ, 2 জন হজে গেছে, 15 লাখ পাইছে না। আবার মশলা দেয়, হুজুর হালাল টাকা দিয়ে হজ করছি, রিটার্নের টাকা দিয়া। কি ফতুয়া, ওনার লাগে ফতুয়া দিয়ে পারবে কেউ? কথা কয় না? যাই হোক, এইবার গিয়ে হজ করছে, মদিনায় যাইয়া মকমলের জায়নামাজ কিনছে, পাথরের তাসবিহ কিনছে, কি নেবার বাংলাদেশে আইছে, একবারে হুজুর বরাবর পিছনে। মুয়াজ্জিনের টাইম নেই তো। কথা কয় না? টাইম হজ করে হয়েছে না, হাজি সাহেব না, উনি 3 লাখ টাকা দিয়েছে না এই মসজিদে, তো একবার ইমাম সাহেব বরাবর পিছনে সুরায় ফাতিহা পড়তে উনি পিছনে দাঁড়াইয়া। এইবার ডাইনে মানুষজন জনায়, তখন ওই তাসবিহ বের করে পকেটে কোনে, বোঝেন না? কারণ মানুষের তো দেহান লাগবো, একটা দাঁড়িয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বোঝেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার পাশে একজন জিজ্ঞায়, আপনি মোবাইল করে জানো না আমাকে বর্মায় হজ করে গেছে তো। কথা কয় না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কাম হবে না। জাগোডা খাইয়া 5 তলা বিল্ডিং এর মালিক হইছো, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানাইছো। ও হাজি সাহেব, আগে আগে ফেরত দাও, তারপর আস্তাগফিরুল্লাহ কও। এদের টাকা ফেরত না দিয়া যত আস্তাগফিরুল্লাহ কবা, মরার সময় মুখ দিয়ে আস্তা কেলাও বের হবে না। রাগ হইতেছেন মনে হয় বেশি। কি হারারাই তুমি? এইবার হাজি সাহেবরে কইছে, আপনার জুত লাগছে না? মানুষ আছে কয়জন? ভালো মন্দ যারা বোঝে তারা মানুষ। আব্বা মারা যাওয়ার পরে ভাইরা সমান সমান বন্টন করে সব জমিন লয়া যায়, বোনদেরকে দেয় না। আল্লাহ কোরআনের মধ্যে আইন করছে, বাবার সম্পদ থেকে সন্তান ছেলে হইয়া যা পাবে, সন্তান মেয়ে হইয়া তার অর্ধেক পাবে। এই আইন কোনো মোল্লা মৌলবি করে নাই, কোনো পীর সাহেবে করে নাই, কোনো ইমাম সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব করে নাই। ইমানি আওয়াজে জোরে কোন এই আইন করছেন কে? এবার আল্লাহ আইন হলো, আমার আব্বা মারা যাওয়ার পরে ওই সম্পদ থেকে আমি সন্তান ছেলে হইয়া যা পাবো, আমার বোন মেয়ে সন্তান হইয়া তার অর্ধেক পাবে। এবার আব্বা মারা যাওয়ার পর সমান সমান বন্টন কইরা ছেলে সন্তানরা লইয়া যায়, বোনের সম্পদ বোনরে দেয় না। এমন নামাজি আপনাকে সাক্ষীলে না। মানুষ কি? মানুষ কি? ভালো মন্দ বোঝে তারা মানুষ। কথা কয় না? এবার উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বাবা রাগ করিয়েন না, 4 পায়া জানোয়ারের চেয়ে আল্লাহ খারাপ কেন বললেন? গরু খায়, মানুষও খায়। কথা কয় না? খাওয়ার চাহিদা গরুর আছে না নাই? আমি মানুষ, আমার আছে না নাই? হে বাবা, গরু খায়, আমি মানুষও খাই,
কিন্তু বাবা মানুষ খানা খায়, গরুতে ঘাস খায়, কুত্তায় জুড়া খায়, কথা কয় না। রাগন মনে হয় না? সুর দিয়ে বয়ান করবেন, কান্দাই কুন্দাই থুয়ে যাইবেন, কি বোতা কুড়েল দিয়ে শুরু করলেন, ভালো লাগে না এগুলা। খারাপ লাগলে তাহলে থাকুক, হেলে আমি কোনো কেরসা কাহিনী দিকে যাই গিয়া। বলুন বলুন আল্লাহ। তাহলে গরুতেও খায়, কি খায়? ঘাস খায়, খ্যার খায়, কুকুরেও খায়, ঝুটা খায়, কথা কয় না। মানুষ কি খায়? খানা খায়, কথা কয় না। কি খায়? ভাই সাহেব খানা খাইছেন নি? আপনি খানা খাইছেন নি? জিগাই না হুজুর খানা খাইছেন নি? মানুষ খানা খায় কারণ আমি মানুষ বাবা। গরুও খায়, আমিও খাই, গরুরও খাওয়ার চাহিদা, আমারও খাওয়ার চাহিদা। গরু ভালো মন্দ বুঝে না, এই জন্য ও গরু, আপনার গরু ওনার ফসল খাইছে, হালাল না হারাম এই জ্ঞানের মধ্যে নাই। আমি মানুষ, আপনার জমিন ঠকায় খাইতেছি, হালাল না হারাম এইটাও যদি না বুঝি, আমি যদিও চেহারায় দেখতে মানুষ, আসলে আমি একটা গরু। এই রকমের মানুষ আপনার এলাকায় নাই? আছে মানুষ কই? আমার বয়ান এতটুকুই, মানুষ কই তাইলে? দাড়ি রাখছি এই মানুষ হয়ে গেছি? দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল। মাথায় পাগড়ি বাঁধছি, মানুষ হয়ে গেছি? আরে পাগড়ি তো ভারতের প্রধানমন্ত্রীর মাথায় আছে, হাতে তসবি লইয়া ঘুরি, মানুষ হয়ে গেছি? আরে তসবি তো ব্রাহ্মণদের হাতেও আছে। কিন্তু আসল মানুষ কারে কয়? ভালো মন্দ বুঝা ভালোরে গ্রহণ করবে, খারাপ রে বাদ দিয়ে দিবে, এরা হবে মানুষ। গরুও খায়, মানুষও খায় রে বাবা। মানুষ খায় খানা, কি খায়? জোরে কান, জোরে জোরে। সময় নাই কিন্তু, একেবারে 25 মিনিট শেষ করব। মানুষ কি খায়? বাংলা কথা বোঝে না, বোঝে না। মানুষ কি খায়? হয়া কারে খা, নয়া কারে না। কি? জোরে জোরে। মানুষ কি খায়? খানা দিয়া কি বুঝায়? খয়া কারে খা, ভালো হইলে খা, হালাল হইলে খা, খাওয়ার মতো খা, নয়া কারে না, সুদ হইলে না, ঘুষ হইলে না, চুরি হইলে না, মিথ্যা হইলে না, না 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 না, এইটার নাম খানা। তুমি ঘুষের টাকা খাও, এটা খানা না, এটা পায়খানা। এর লগে একটা কথা যোগ হয়, কথা কয় না। সময় কম, সময় কম, মানুষের পরিচয় দিতেছি। খয়াকারে খা, নয়াকারে না, না কথা না বুঝা যদি খায়, ওটা খানা হয় না, ওটা পায়খানা হয়। ওটা যদিও দেখতে ভাত, সুদের টাকা দিয়া কিনছে, এটা আর খানা না, নয়াকারে না, লগে হলে পায়খানা, কথা বলে না। এই পায়খানা খাওয়ান না মানুষ আপনার গোসা আটকিলে নাই? নাই না। ভাইরে ঠকাইছে এমন মানুষ নাই, বুইনেরে ঠকাইছে এমন মানুষ নাই, মানুষের মাইরে ধরে বড় হয়েছে এমন মানুষ নাই। যদি হইয়া থাকে এরা খানা খায় না, এরা পায়খানা খায়, এরা মানুষ নয়। দেখতে সুরতে যদিও মানুষ, মানুষের সুরতে জানোয়ার। রাগ করিয়েন না বাবা, রাগ করিয়েন না। জগতের মধ্যে তাকায় দেখেন একটা নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর। একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি গো বাবা। জগতের মধ্যে একটা কুকুরের দিকে তাকায় দেখেন। আল্লাহ কয় মানুষ হইবে কারা? মানুষ কয় মানুষের মধ্যে নীতি থাকবে না, মানুষের মধ্যে গুণ থাকবে, মানুষের মধ্যে আদর্শ থাকবে, কথা কয় না। এই এটার নাম কি? আমার মাথা ব্যথা করে, এরা কথা কয় না। হ্যাঁ, ভেতরে কি? এই চা বলতে 3টা উপাদান লাগছে। 1 নম্বরে পানি, 2 নম্বরে চিনি, 3 নম্বরে পাতি, কথা কয় না। এটা ছাড়া চা হয় না, বুঝছে? 1 নম্বরে পানি, 2 নম্বরে চিনি, 3 নম্বরে পাতি। 3টা এক জায়গায় করছে, চা হয়ে গেছে। এবার বাবা পানি আছে, চিনি আছে, পাতি নাই। একজনে খাওয়াই দিলে কইবে হুজুর এটা শরবত। চা কয় না, কারণ এখনো লিকার হয় না। লিকার হইছে, পানি হইছে, চিনি দেয় নাই। একজনে খাওয়াই দিল, থু এটা লিকার, তিতা লাগে, চিনি দাও, মজা লাগে না, এই তাড়াতাড়ি চিনি দাও, কথা কয় না। মজা লাগে না, তিতা লাগে, খাওয়া যায় না, খাওয়ার উপযুক্ত হয় নাই, চিনি দাও, তাড়াতাড়ি 2 চামচ চিনি দাও, ঠিকঠাক মতো লাড়ো, কথা কয় না। 3টা
উপাদান ছাড়া যেমন চা হয় না রে বাবা, নীতি আদর্শ গুণ এই 3 উপাদান ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। একটা মানুষের নীতি থাকবে, একটা মানুষের আদর্শ থাকবে, একটা মানুষের কিছু গুণ থাকবে। কি কি নীতি, কি কি আদর্শ, কি কি গুণ আল্লাহ জানায় দিয়েছেন। কিন্তু আল্লাহ আবার সতর্কতা জানায় দেয়, হে জগতের মানুষ, হে আমার বান্দারা, এমন নীতি, এমন গুণ, এমন আদর্শ জানোয়ারের মধ্যেও আছে। তুমি আবার জানোয়ারেরটা অর্জন করো না, তুমি মানুষেরটা অর্জন করো। ভাই কেমন? একটা কুকুরের মধ্যে, কুকুর লাই যেহেতু বয়ান হইতেছে, একটা কুকুরের মধ্যে 8টা গুণ আছে। কয়টা? বয়ান তাড়াতাড়ি করলে যেহেন থেকে অনেক কথা ছুটে যেতে চায়। একটা কুকুরের মধ্যে গুণ কয়টা? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, একটা কুকুরের মধ্যে 8টা গুণ আছে, 5টা বা 6টা নীতি আছে, 6টা বা 7টা আদর্শ আছে। কুত্তার মধ্যেও আছে মিয়া। অন্য জানোয়ারটা পরে, সুযোগ নাই তো, এই জন্য একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। কুকুরের মধ্যেও নীতি আছে, গুণ আছে, আদর্শ আছে। রব কয় না তুমি আবার কুকুরেরটা অর্জন কইরো না, তুমি মানুষেরটা অর্জন কইরো। একটা উদাহরণ দিচ্ছি রে বাবা। কুকুরের মধ্যেও নীতি আছে, নীতি 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 কথা কয় না। কয়টা? 5টা বা 6টা। একটা নীতির কথা কই, তাকায় দেখবেন কুকুরের নীতি কি? 5 বাড়ির 5 রঙের 5টা কুকুর, ওরা একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে হাঁটে, ওর মধ্যে বাড়ি লইয়া দলাদলি নাই, রং লইয়া দলাদলি নাই। কথা কয় না। আজ পর্যন্ত আপনার এলাকায় কোনো কুত্তায় বুঝি রাস্তায় বেরিয়ে কইছে আমি কিন্তু আলাদা বাড়ি কুত্তা? কথা কয় না। এইটা কোনো কুকুরে কইছে? ইরে কথা কয় না বলছে। কিন্তু মানুষ হইয়া বাহাদুরি করে রে বাজান, রাস্তায় বাইরে কয় চিনো সমারে আমি কিন্তু আলাদারের ফোলা। কথা কয় না। দেখতে মানুষ, আসলে জানোয়ার। দেখবেন 5 বাড়ির 5 রঙের 5টা কুকুর, ওরা একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে হাঁটে, ওদের মধ্যে রং নিয়ে দলাদলি নাই, বাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই। কিন্তু তাকায় দেখো রে বাবা, 5 বাড়ির 5 রঙের 5টা কুকুর, ওরা একসাথে চলতে জানে, একসাথে খাইতে জানে, একসাথে ঘুমাইতে জানে। মাগার এক বাড়ির 5টা ছেলে একসাথে চলতে পারে না। না আপনাকে চাট খিলে না, না 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 আছে। একটার পিছনে আর একটা বাস লইয়া ঘরে কখন টুনি শুদ্ধ দেওয়া যায়? কথা কয় না। না এইরকম মানুষ তো আপনার এলাকায় নাই বাবা। আছে? তাহলে মানুষ কই রে বাবা? মানুষ না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। দেখতে সুরাতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কুকুরের মধ্যে নীতি আছে। বলবো না, কষ্ট হয় আপনাকে। কুকুরের মধ্যে নীতি আছে, আদর্শ কইলাম একটা নীতি কয়া দেয়। নীতি কেমন দেখবেন? অন্য এলাকার একটা কুকুর এই এলাকায় ঢুকছে, অন্য এলাকার এই এলাকায় ঢুকছে, ওই তো 5 রঙের 5টা কুকুর একসাথে গায়ে, একসাথে ঘুমায়, ওরা দোস্ত। কথা কয় না। অন্য এলাকার কুকুর ঢুকছে, দেখবেন এই এলাকার 5টা কুত্তা মিল্লা ওরে ধাওয়া করে। কথা কয় না। দাওয়া করে। ও তার রোড গার্ড চেনে না, ও মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে দেয় চতুর্দিকে আটকানো যাবে কই, ওই কোনায় আটকে গেছে, আর তো যাইতে পারে না। পিছন দিয়ে গেছে, পিছন দিয়ে যাইয়া একটা গিয়া ঘাট ধরছে, একটা গিয়া মাঞ্জা ধরছে, একটা গিয়া চামড়া ধরছে, তো ঠিকঠাক মতো কামড়াইতেছে, উল্টাইয়া পাল্টাইছে, মেইরাই হেলামু। তো ও চিন্তা করে, ওরা তো 5টা, আমি তো একটা, ওদের সাথে তো আমি পারবো না। তখন দেখবেন দুর্বল কুকুর দুর্বলতা স্বীকার কইরা মাটির সঙ্গে শুয়ে পড়ে। কথা কয় না। ল্যাঞ্জাডারে পেটের মধ্যে ঢুকাইয়া করুণ সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ করে যখন ডাক দেয়, ও ওর ভাষায় বুঝায়, এরে ভাই, এলাকা তোদের, এলাকা আমার নয়, তোরা সবল, আমি দুর্বল, তোরা কামড়াইলে আমি কিছু কইবার পারুম না। এরে ভাই, এলাকা তোদের আমার নয়, আমি দুর্বল, তোরা সবল। কুকুরের নীতির মধ্যে একটা নীতি হলো এমন রে বাবা, কোন সবল কুকুরের কাছে দুর্বল কুকুর যদি দুর্বলতা স্বীকার করে সারেন্ডার করে দেয়, আর কামড় দেয় না, ওরে সাইরা দিয়া গোলাকার হইয়া ওরে ধমকায়। কতক্ষণ ঠিক না ঠিক? দেখুন গোলাকার হয়ে গেছে, আর কামড় দেয় না। কিন্তু যখন মাটির সঙ্গে শুয়ে পড়ে আর কামড় দেয় না, গোলাকার হয়ে দাঁড়াইয়া একটা একটা করে ওরে ধাপড়ায়, এমন করে। তার মানে বুঝায়,
এলাকা আমাদের, এলাকা খামো আমরা, এলাকার বর্মে আমরা, এলাকা লুটে পিটে খামো আমরা, তুই আমাকে এলাকায় তেরবি না, কথা কয় না। এবার ও মেসেজ দেয়, হারামু না, আবার সাইডে দেয়। যখন সাইডে দেয় দেখবেন ল্যান্সাডারে গুটাইয়া এমনি দৌড় দেয়, কথা কয় না। কুকুরের নীতির মধ্যে একটা নীতি হলো এমন, কোন দুর্বল কুকুর যদি সবার কুকুরের কাছে গিয়া নিজের দুর্বলতা স্বীকার করে আর কামড় দেয় না। আর সমাজের মানুষের নীতি হলো এমন, সমাজের মধ্যে যেই মানুষটা দুর্বল সবাই মিললে তারা চাইতে হবে। মানুষ কই? আমার বয়ান এটাই, আমার বয়ান এতটুকুই। মানুষ কই? নামাজ পড়বে মানুষ, গরু ছাগল না। ঈমান আনবে মানুষ, কোন গরু কুকুর না। এই জন্য রব কয় আগে মানুষ হও, মানুষ। আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। তোমার মধ্যে থেকে হিংসা অহংকার রিয়া সব বের করো, তুমি মানুষের রূপে আগে রূপান্তরিত হও। কষ্ট পাইতেছেন মনে হয়? কুকুরের নীতির মধ্যে আরেকটা নীতি বলতেছি। আরেকটা নীতি হলো এমন, দেখবেন 5 রঙের 5টা কুকুর একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে হাঁটে। এই বাংশা এলাকার কোনায় কুকুররা ঘুমায় রয়েছে। এর মধ্যে থেকে একটা কুকুর ধরে নেন, উল্টা দক্ষিণ মাথায় চলে গেছে। ওই এলাকার 2টা কুকুরের ওরে একা পাইয়া ওর উপর আক্রমণ করে। এমন ঘটনা হয় কি হয় না? তো ও ওইখানে বসে এদেরকে মেসেজ দেয়, ঘেউ ঘেউ ঘেউ, মানে আমার মারলো, আমার মারলো, আমার বাঁচাও, আমার বাঁচাও, কথা কয় না। প্রশ্ন করবেন আপনি কি পয়গম্বর সুলাইমান ভাষা বোঝেন কেমনে? আরে ঘোড়ার ডিমে আমি বুঝি না, ঘোড়া আবার ডিম পারেনি। তাও তো কথা কন না, খালি ঠিক ঠিক করে যাইতেছেন। আমিও বুঝি না, কিন্তু মেধা দিয়া অনুমান করি ওরা মনে হয় এটাই বুঝায়। ওদের ভাষাটা মনে হয় এমনই হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আমিন কর না। এখান থেকে ওই 4টে দাঁড়ায় গেলে কিরে, আমরা তো 4টা, 5টার মধ্যে আর একটা নাই। কারণ কি? ওই যে ঘেউ ঘেউ আওয়াজ হয়, আমাকে দোস্তের কণ্ঠের মতো লাগে। চল তো যাই, দোস্ত বোধহয় বিপদে পড়ছে, কথা কয় না। দেখবেন বাকি 4টা দৌড় দিল, বাকি 4টা দৌড় দিয়া গিয়া দেখে যে হ্যাঁ আমাকে দোস্তরে কামড়াইতেছে। বাকি 4 জন যখন যায়, ওর শক্তি বাইরে যায়। বাকি 5টা মিলিয়া তখন ওগো 2টারে ধাওয়া করে। কিন্তু জগতের মানুষ, ওরে মুসলমান, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, দেখবা যদি ওরা 5টা কুকুর একাত্রে দলবদ্ধ হয়ে গেল, কিন্তু ওদের সীমানা অতিক্রম কইরা অন্য এলাকায় ঢোকে না। প্রত্যেকটা কুকুরের একটা সীমানা আছে, সীমানা অতিক্রম করে না। এবার ওদের সীমানা পর্যন্ত গিয়া ওরাও দাঁড়াইলো, ওরা ওদের সীমানা গিয়া ঘুরছে। আবার দেখবেন এবার ওই সীমানা পর্যন্ত দাঁড়াইয়া এবার 5টায় ডাক দেয়, ঘেউ আয়, কামড়াইতে আয়। ওরাও 2টা ওদিকে ঘুরা, ওরাও ডাক দেয়, ঘেউ তোরা পারলে আয়, কথা কয় না। ভালো করে বুঝে নিয়েন। তার মানে সীমানা অতিক্রম করে না। 5টা হয়েছে তো কি হয়েছে? সীমানা অতিক্রম করে না। দেখবেন দৌড় দিয়ে আবার জায়গায় আয়, দৌড় দিয়ে আবার জায়গায় আয়, কথা কয় না। দেখো কথা কয় না, আবার আয়, খামি দিয়ে খারাইয়া ল্যাংজা উঠে ডাক দেয়, ঘেউ আয়। তার মানে বাবা, একটা কুকুর হইয়াও সে তার সীমানা চেনে, সীমানা অতিক্রম করে না। একটা কুকুর হইয়াও সে তার সীমানা অতিক্রম করে যায় না। তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি তোমার সীমানা চিনলা না। একটা কুকুর হইয়াও সীমানা চিনল, সীমানা অতিক্রম কইরা কুকুর যায় না। তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি তোমার সীমানা অতিক্রম করে তুমি দুর্গা পূজায় যাও, তুমি সীমানা চেনো না। তুমি মুসলমানের সন্তান, তোমার সীমানা মসজিদ পর্যন্ত, গির্জা পর্যন্ত নয়। তোমার সীমানা মাহফিল পর্যন্ত, কোন মন্দিরে নয়, কথা কয় না। তোমার সীমানা আলেমদের পর্যন্ত, কোন মেলায় নয়। একটা কুকুর হইয়াও সীমানা চেনে, কিন্তু মুসলমান হইয়া সীমানা চেনে না। আমি বুঝাই গেলাম রে বাজান, চেহারায় মানুষ হওয়া যায় না, মানুষ ভিন্ন জিনিস। কষ্ট হইতেছে আপনাদের? তো কুকুর হইয়াও সে সীমানা চেনে। আমি কি সীমানা চিনলাম? মুসলমানের সন্তান হইয়া দুর্গা পূজা যায় না, মুসলমানের সন্তান হইয়া কালী পূজা যায় না, মুসলমানের সন্তান হইয়া 31st নাইটের অনুষ্ঠান করে না, মুসলমানের সন্তান হইয়া পহেলা বৈশাখের পান্তা ইলিশ খায় না। তুমি কুকুর হইয়াও তো সীমানা চিনলো, তুমি তো সীমানাও চিনলা না। তুমি কেমন মানুষ? তুমি কেমন মানুষ? কুত্তা হইয়াও সীমানা বুঝলো, তুমি তোমার সীমানা কেন বুঝলা না? তাইলে ভালো মন্দ যারা বোঝে তারা মানুষ। জোরে কান, ভালো মন্দ বোঝে তারা কি? আরো জোরে কান, তারা কি? রক্ষায় আগে মানুষ হও, আগে মানুষ।